আজকে তৈরি করছি বাচ্চা বড় সবার অতি প্রিয় একটা জিনিস। কিছু পাকা টুকটুকে আম সুন্দর করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে ওর কাঠটা বের করে ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি, আর তাতে একটু মতো চিনি দিয়েছি। আমগুলো বেশ মিষ্টি। এরপর বাড়িতে থাকা এই সাদা একটা প্যাকেট, এগুলোতে চা পাতা বিস্কুট আনা থাকে, পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এগুলো কোনোটাই বাড়ির নয়, কোনোটাই বাজারের নয়, এগুলো সাধারণত বাড়িতেই থাকে। আর এইগুলো তো বাজারে পাওয়া যায়, দেখেছো। এই কাঠিগুলো ওর সঙ্গে সেট করে দিলাম। এরপর সেট করে বাকি যেটুকু আছে অন্য গ্লাসে ঢেলে নেবো। দেখো, এগুলো খুব সহজ কিন্তু একটু কুটকাম। যদি ধৈর্য থাকে আর ইচ্ছা হয় তাহলে বাড়িতে বানানোই যায়। এটা একটু সময় লাগে কিন্তু কষ্টকর কিছু না। এগুলো আমার রেডি হয়ে গেল। এরপর রেডি হয়ে যাওয়ার পরে আর একটু কাজ বাকি আছে। ওই আমের কাঠটা একটু রেখে দিয়েছি, আর আমুল পাউডার একটু ঘন করে গরম জলে গুলে ফুটিয়ে ওতে একটু চিনি দিয়েছি। এবার ওইগুলোকে মিক্সারে একটু ঘুরিয়ে নেব, একটু বেশ ফেনা ফেনা ভাব হবে। বাটিতে যেগুলো দিয়েছি ওইগুলো খুব সুন্দর নরম হবে, যেগুলো কেনা আইসক্রিম থাকে। তার আগে এটা 4 ঘন্টা মতো ফ্রিজে একটু জমতে দিয়েছিলাম। কিছুটা বরফ আর কিছুটা লিকুইড আছে, এমন তো অবস্থায় এগুলোকে একবার ঘুরিয়ে নেব। দেখো, একটার পর একটা দুটো মাত্র উপকরণ দিয়ে 3-4টা আইটেম কত সুন্দর তৈরি হবে। একটু ধৈর্য ধরে শেষ অবধি দেখবে, খুব ভালো লাগবে। এটা মিক্সারে ঘুরিয়ে নিলাম। এরপর প্রথমে দেবো আমুলগুলো, কয়েকটা বাটিতে দিয়েছি, আর একটু টিফিনে রাখবো। ওই তারপর আমটাকে ঘুরিয়ে নেব। দেখো, এটা টিফিনে দিয়েছি, এটা খুব সুন্দর লাগে ডিশে। এটা তৈরি হবে তোমার, বলছি নামটা পরে। দেখো কত সুন্দর লাগছে, একদম সাদা। এরপর আম ঢাকা দিয়ে রাখলাম একটু। এরপর আমের যে কাঁধটা রেখেছিলাম ওই আমের কাঁধটা একটু ঘুরিয়ে নেব। বাস, দুধের ওপরে এটা দিলে এমনিতেই দেখতে সুন্দর লাগছে। 6 ঘন্টা নয়, 8 থেকে 10 ঘন্টা এটা যদি ফ্রিজে রাখা হয় খুব সুন্দর জমে যায়। আর একদম একদম না হলেও অনেকটা দোকানের মতোই হয়। আর নির্ভেজাল সুস্বাদু খাদ্য, বাচ্চা বড় সবার খেতেও ভালো লাগবে, অথচ কোনো ক্ষতি হবে না। আমরা যখন এরকম আইসক্রিম বা চপ বাড়িতে বানাই, একটা দুটো খেলে ভয় লাগে না, কিন্তু বাজারের জিনিস দুটোর বেশি খেলে কেমন লাগে, একটা ভয় ভয়, শরীর খারাপ হবে কি না তাই মনে হয়। দেখো, এগুলো রেডি হয়ে গেল। এরপরে এগুলোকে সুন্দর করে ঢাকনা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখে অধৈর্য লাগবে, কিন্তু অধৈর্য কিছু নাই, গরমে বসে বসে একটু কুটকাম আছে। আমার তো বেশ ভালো লাগে, একটু সময় পেলে একটু বানানোর চেষ্টা করি। বাড়ির জিনিস সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে। এগুলো শুকনো করে মুছে নিলাম, শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে। এরপর ঢাকনা দিয়ে একটার পর একটা ঢুকিয়ে রেখে দেবো। আর ওই 10-11 ঘন্টার আগেই কতবার যে খুলে দেখি, ঠিক থাকে না, মনে হয় হলো কি না দেখি, ধৈর্য থাকে না। বাস, এবার রেখে দিলাম। দেখো, এবার যখন বের করা হবে কত সুন্দর লাগলো। বের করাটা তোমাদের দেখাতে পারলাম না, তাড়াহুড়ো করে বের করেছি। কত সুন্দর জমেছে শুধু সেটা দেখো। একদম দারুণ দারুণ, খুব সুন্দর জমেছে বাটিগুলো। তাই এবার দেখাবো গ্লাসেরটা দেখো কত সুন্দর লাগছে। একদম যখন বের করা হবে পুরো দোকানে যেগুলো থাকে, এটা পুরো একদম দোকান। সবাই অপেক্ষা করছে যে কখন বের করে। সুন্দর লাগছে কিনা তোমরা বলো। আরও বন্ধুরা খুব সুন্দর সুন্দর করে, আমার অতটা না হলেও এগুলো নষ্ট হবে না, খাওয়ার মতো আছে। অত সুন্দর পারি না, কারণ আমি ইউটিউবে একদম নতুন, বাচ্চাও বলা যাবে না, তার চেয়েও ছোট। আমার অনেক বন্ধুদের রেসিপিগুলো দেখি অদ্ভুত সুন্দর লাগে, আমি একটু চেষ্টা করি শুধুমাত্র। দেখো, এগুলো পরপর সব ডিশে সাজিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে গো। দেখো, এবার পুরো আর একটা জিনিস দেখো, একটা দুটো তিনটে আইটেম। আর এটার নাম দিয়েছি আমি, পুরোটাই বানানো, নাম দেওয়া সব আমার মনের মতো, আমার ইচ্ছা অনুযায়ী, জানি না ঠিক না ভুল। এটাকে আমি নাম দিয়েছি মিল্ক ম্যাঙ্গো। এটার নাম দিয়েছি মিল্ক ম্যাঙ্গো ডিশ আইসক্রিম। এই নামটা পুরো আমারই দেয়া, সম্পূর্ণ আমার পছন্দের মতো।
এরপর দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। এরপর চামচ দিয়ে একটু তুললে বোঝা যাবে যে কেমন দাঁড়িয়েছে জিনিসটা। দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দর। এবার এটা বানিয়েছি, আর একটু আমের কাঁধটা ছিল সেটা দিয়ে এক টুকরো বরফ আর দিয়ে কাঁচের গ্লাসে এটার মধ্যে একটা খুব সুন্দর ঠান্ডা পানীয় এটা গলতে শুরু করেছে। দেখো গ্লাসেটা খুব সুন্দর লাগছে। প্রচণ্ড রোদ্দুর থেকে এসে যদি এটা একটু খাওয়া হয় কোনো ক্ষতি হবে না, অথচ শরীর মন দুটোই ঠান্ডা হবে। সমস্ত জিনিসই আমার পছন্দের মতো, কারোর সাথে কোনো মিল নেই, কারোর কাছ থেকে কোনো শেখা নয়। এটা আমার পুরো সব আইটেম আমার নিজের মনের মতো। তোমরা দেখো কেমন লাগলো। আর যদি কারোর সময় থাকে বাড়ির জিনিস বানিয়ে খেও। সবাই সুস্থ থেকো।